চোখা চিংড়ি না কতটা 5 কেজি। তো বন্ধুরা আজ বেরিয়েছি তিনজন, আমি মোহন ভাই আর রাহুল ভাই, আর আমাদের টিমে আরো তিনজন আছে, তাই তো মোহন ভাই? একদম। আর দুপুরে খাওয়ার কিন্তু খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি স্নান না করে, কারণ আজকে যে কাজটা সেটাই কাদা অফুরন্ত মাখতে হবে, তাই তো? একদম। যার জন্য স্নান করে আসিনি, খেয়ে দিয়ে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়াটা থাকবে না, তো এখন চলে যাবো আমাদের আজ যে তিনজন আছে সেই টিম মেম্বারদের কাছে, তাই তো? একদম। তাহলে কি স্টার্ট দিয়ে দিই? হ্যাঁ, আর ঝটপট বেরিয়ে পড়ি, চলো চলো, লেট করা যাবে না একদম। জল কাটে যাচ্ছে। তো বন্ধুরা মেশিং স্টার্ট দিয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে পড়েছি নিত্যমার থেকে আস্তে আস্তে বাইরের দিকে। ঠিক আছে তো? চলো বন্ধুরা, আজ কিন্তু চলে এসেছি আমরা মামাদের সঙ্গে খাল পাটা দিয়ে দিই, তাই তো মামা? একদম আর এই খাল পাটাটা কি করে দেওয়া হয় কিনা সেটা সম্পূর্ণ কিন্তু আজ ভিডিওর ভিতরে থাকবে, তাই তো? একদম। আর তার ফাঁকে আমাদের একটু ইচ্ছা আছে কি একঘেয়ে জাল টেনে চিংড়ি মাছ ধরা। জালও নিয়ে এসছি। হ্যাঁ, কালকে মামারা ফোন করেছিল আর দারুণ চিংড়ি মাছ পড়ছে নাকি, তার জন্য বলেছে একঘেয়ে জালটা নিয়ে আসতে, আর সেই জালটাও নিয়ে এসেছি। আর তার ভিতরে রান্না বান্না সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া সবকিছু থাকবে, তাই তো? একদম। বন্ধুরা আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে, কারণ আর একটু জলটা কাটবে, আর তারপরে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের সুন্দরবনের যুদ্ধ, তাই তো? একদম। আজকে এই খালের যুদ্ধ, তাই না? একদম। তো চলো আর করবো না দেরি, তো আজকের কাজটা আমরা এখান থেকেই শুরু করি। এখন জাল তোলা হচ্ছে, এখন জাল পাতা হবে, খালটা পুরো ঘেরা হবে, এই জালটা যে পরিমাণে আছে তাতে খালের এপার ওপর পেবে। যতদূর যাও ততদূর। ভাই হ্যাঁ, উপরে এই দিকটায় উপরে এতটা দেওয়া হলো, ওই সাইডে সেম এতটা দেওয়া হলো। মামা ওর দিকে জাল ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, আর আমি ওখানে কিনে নিয়ে যাচ্ছি, এখন এখানে নিয়ে যাওয়া হচ্ছে না। বন্ধুরা এই যে জাল, এই খালপাটা দেওয়া হয়, এটা করা যে কতটা কষ্টের। এখন জাল তো দিয়ে দেওয়া হয়ে গেল ব্যাস, আর যখন কম করে ঠান্ডার ভিতরে মানে জাল দেওয়া হয়ে যাবে, খাল ঘেরা হয়ে যাবে, আর রাত্রে যখন জোয়ার আসবে তখন জাল তুলে দেবে, জল ভরে যাবে যখন, আর যখন ভাটা নামবে আস্তে আস্তে জাল নিচু হবে, যখন পাতা পড়লে বার করে দিতে হবে বাইরে, মানে সারা রাত জেগে এই কাজটা করতে হয়। এটা হচ্ছে সুন্দরবনের একটা আলাদা জীবন জীবিকা। তোমরা এগুলোকে বলা হয় পুতো, মাথায় একটা আংটা আছে, এগুলো সব পুঁতে দেওয়া হবে নিচের পরে, এরকম ঢুকিয়ে দেওয়া হবে, মানে জালটা প্রেসারে থাকবে, জলের সাথে উঠে যেতে লাগবে। যাও যাও এইবার ঠিক আছে, এবার সোজা হবে। স্কুলের শোতে এগুলো সব বেঁকে যায়, আর যখন নতুন করে আবার জাল দেওয়া হয় তখন সোজা করে নিতে মিনিমাম সকাল লিয়া। যা তোমাদের জাল তো পরে নিয়ে যাওয়া হয়ে গেছে, এবার এই পার থেকে মাটি দিচ্ছে মামা ওরা, মানে নিচের পরে। এবার মামা বসাচ্ছে কোটো, ভাইও বসাবে, মানে কোটো পুরো ঢুকে যায় মাটির তলায় ওই বড় নিয়ে। হ্যাঁ তোমরা কোটোটা যে ভাই পুঁতে গেল, এই হচ্ছে মাটির লেভেল, এই হচ্ছে মাটি, আর মাটি ছাড়া কমসে কম প্রায় 7-8 আঙুল ঢুকে গেছে বোর মাটির তলে। এই যে মামা এই এপর ওপর দিতে গেলে কতগুলো কোটো লাগে, তাও 20-25টা লাগে? 30 পিস।
মানে এই কোটোগুলোই জালটা ধরে রাখবে, জলের স্রোতটাকে ধরে রাখবে এই কোটো, নিচের বড়ে দিয়ে একদম ঢুকিয়ে দেবে গাঢ় হলে। তো বন্ধুরা এখন কিন্তু কোটোগুলো পেতে কমপ্লিট করতে হবে, আর তারপরে কিন্তু অনেক কিছু আছে এখন। তো চলো আগে ঝটপট করে কোটোগুলো দিয়ে জালটা ঢুকিয়ে দিই মাটির নিচে। পারছে না এখানে মাটি দিলাম হালকা করে। হ্যাঁ, মাছের জন্য ফল পাঠাচ্ছে, এগুলো মাছ বুঝতেই পারবে না। জাল বান্ধা হবে না, এটার উপরের মধ্যে হচ্ছে না, মানে উপরে বল। এই হচ্ছে দড়ি, আর এই দড়িতে এখন সিট বাঁধা হচ্ছে, মানে এই দড়িটা থাকবে কাছের সঙ্গে বড় বাঁধা, টেনে 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 আর চলে শোনা, তাই তো ভাই? এগুলো উপরে বানিয়ে গেলাম, এটাই যাবো গাছে যখন জল বয়ে যাবে পুরো টেনে চলে যাবে। আমাদের জাল পাতা কমপ্লিট, আর এখন নৌকাটা নিয়ে যাচ্ছি ঘোরার দিকে। জল পুরো শুকিয়ে গেছে। ভাই হ্যাঁ, জাল পাতা কমপ্লিট, ভালো হয় পাতি দিয়েছি তো। হ্যাঁ। তা এবার কি করবা? এবারে তো বটনি বাড়ির দিকে যাবো, গিয়ে এখন জাল টানা শুরু করতে হবে। গেজাল তাহলে তো ঠেলে বের করতে হবে। হ্যাঁ, এখন ঠেলে বের করতে হবে, হ্যাঁ। ভালো নেই তো। এই পাক ঠেলে যাওয়া যে কি কঠিন ব্যাপার। করতে তো হবে এখন। হ্যাঁ, আইসিলেন করতে তো হবে। দেখো রাত্রে খাওয়া দাওয়া কি হবে, বাবাটা আমার রয়েছে। তাহলে এবার তো জাল টাল টানে, তারপরে না সময় ঘাটতে বাজারটা করে নে। বাজার তো করতে যেতেই হবে, মেশিনে তেলও নেই বেশি। তা ওতে যত যায় যাবে আচ্ছা ঠিক আছে, চলো আগে বোটটা বাইরে বের করি, আগে বাইরে বের ভাই জাল টানি, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। তাহলে কি যাচ্ছে দেখি। চলো। তোমরা আমরা একে জাল টানো বলে যাচ্ছিলাম সামনে, আর জল পুরো শুকিয়ে গেছে, ঠেলে 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 এত দূরে এসে বসে পড়েছি, আর পারছি না। এবার আস্তে আস্তে জল লেগেছে, এবার জল ঢুকবে, আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে তারপর সামনে গিয়ে এক ঘেয়ে জাল টানাবো। আর গা হাত পায়ে সব কাদা ভর্তি, এখনো স্নানও হয়নি। এবার একবারে জাল টানে তারপর স্নান করবো। হ্যাঁ, করবো রাত্রিবেলা কোনটা মনে হয়। সব শুকো গেছে, পিছনে কিছু আর নেই, জল নেই, সব শুকনো। পুরো শুকনো। এখন তাও জ্বর আসছে, খানিকটা জল আসতেছে, এদিকে সব শুকো গেছে। তোমরা আমরা কিন্তু চলে এসেছি যেখান থেকে রাত্রেবেলা চিংড়ি মাছ ধরবো, এক ঘেয়ে জাল দেবো। আর এখন জাল টাল তুলে সব গুছিয়ে নিচ্ছি, এখন নিয়ে পড়বো যুদ্ধে। আর ঠান্ডা জাল লাগছে না, কি বলবো, ভীষণ ঠান্ডা। ভাই চলো বন্ধু ভাই। হ্যাঁ তুমি তাহলে নৌকা থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নৌকো নিয়ে তোমার টিফিন যাচ্ছি। হ্যাঁ খেলা শুরু করিস না, টান আমার টাইম না, বুঝলি? ছোট বড় জল আমার ছোট নেই, এখানে ছোট কিছু নেই।
ভাই থাকে মাছ থাকে ভাই। আনতারটা দিয়ে প্রথমে টাইমে তুললে বোঝা যাবে। মোহন ভাই চলে আসো চলে আসো। বন্ধুরা একটু আগের দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর এখন জলের টানটা পড়ছে, এখন চিংড়ি মাছ লাফাচ্ছে। হ্যাঁ লাফাচ্ছে লাফাচ্ছে ভাই, চলো চলো চলো। রাহুল ওই দেখো চিংড়ি মাছ পড়বে সেই দিকে। মাছ পড়েছে, হ্যাঁ মাছ পড়েছে। মোহন ভাই আইছো? এই তো মাছ পড়ছে মাছ পড়ছে, তো সব যাও। এই তো পোকা চিংড়ি করি চিংড়ি মানে তুমি ভাই ঝাড় দাও ঝাড় দাও। দাদা দুজন একটাই হচ্ছে ও হ্যাঁ সব সাইজের চিন্তা চিংড়িটা। এই কাঁকড়াটা পড়ছে ভালো, বড়টা থাক, নৌকোর ভিতরে যাক, নৌকোর ভিতরে যাক। জলে টান উঠেছে বলো ভাই। তাতে নিতে হবে। এই তো জাল রেখে দিচ্ছি, আবার রানিং শুরু করো। হ্যাঁ তো বন্ধুরা এখন কিন্তু দ্বিতীয় টান শুরু, আর প্রথম টানে বেশ ভালো মাছ হয়েছে, আর চোখা চোখা চিংড়ির সাইজের। নাও চলো কোন ভাই, তুমি আস্তে আস্তে নৌকো নিয়ে আসো, পরে বাঁচবো মাছ। হ্যাঁ ভাই মাছ লাগাচ্ছে, মাছ আছে মাছ আছে। আর বন্ধুরা একটু টান দেবো, আর হয়তো আরো একটা টান বা দুটো টান যত পারি দেবো, আর তাড়াতাড়ি টেনে নেবো, কেন মাছ বাঁচতে হবে, সবাই যেতে হবে বাজার করে এনে রান্না বান্না করতে, খাওয়া দাওয়া করতে হবে। না তখন আমাদের দ্বিতীয় টান কমপ্লিট, আর এখন নিয়েছি মাছ, জাল টান দিয়ে এখন মাছ ছাড়ানো হচ্ছে। হ্যাঁ ভাই হ্যাঁ ছাড়াও ছাড়াও ছাড়াও। মাছের সাইজটা ঠিক আছে, খুব পোষানো সাইজ। ময়লা পড়ছে কিন্তু মাছ পড়ছে, মাছ আছে, ময়লা মাছ দুটোই আছে। মাছ তো এই যে সামনে, হ্যাঁ এইখানে মাছ এইটা দেখো গলা কত লাগবে, পুরো পুরো ধরা। তখন তো দু টানে মাছ ঝাড়া হয়ে গেছে, আর বেশ ভালো মাছ হয়েছে। এবার কিন্তু তৃতীয় টান দিতে চলে যাবে, দেখো আবার তৃতীয় টান দিতে চলে যাচ্ছি। তোমরা নৌকায় উঠে পড়ো, তুমি আর রাহুল, আর টুকটুক করে পাতা বাঁচতে থাকো। আচ্ছা ঠিক আছে, ভাই চলো। মাছ হবে, এটা নাও মাছ হবে। কোন ভাই মাছ বাছা শুরু করে দাও, আমরা এখান দিয়ে আসতেছি। হ্যাঁ 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 চলো মাছ পড়ছে, মাছ তো পড়বে। হ্যাঁ মাছটা পড়ার জন্য মাছ ওঠো ওঠো ওঠো, মাছ লাগছে, ওঠো ওঠো। আর টানা যাবে না, বাস ঢুকে গেছে না। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা স্নান দান করে নিয়েছি, আর পুরো ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি আর মোহন ভাই মাছ বাছা শুরু করে দিয়েছি। আর তিন ভাই চলে গেছে পিছনে, তিন ভাই বিয়ে দিচ্ছে, আস্তে আস্তে আমরা চলে যাবো সমবায় ঘাটে। আবার বাজার ঘাট করতে হবে। হ্যাঁ যাতে খাওয়া দাওয়ার ব্যাপার আসতে হবে না। আজকে চিংড়ি মাছের সাইজ Size? ফুল ফুল পোষানো সাইজ। রাষ্ট্রন সাইজের চিংড়ি এরকম চিংড়ি যদি তিন টানে হতো মোহন ভাই, তাহলে 8-9 কিলো চিংড়ি হয়ে যেত, যা চিংড়ি আছে এখানে। তাহলে ওটাই হয়ে যেত। না ঝটপট করে বাসা শুরু করে দাও। হ্যাঁ 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 এই স্টার ফিশ একটা ছেড়ে দিই। তো বন্ধুরা আমরা চলে এসেছি সমবায় ঘাটে, মাছের ময়লা সব পরিষ্কার, আর একদম চোখা চোখা চিংড়ি। ও মোহন ভাই প্রশান্ত চলে আসছে? হ্যাঁ চলে আসে। এই দেখো এক কাজ করো, জাল থেকে ফেলো, ফেলে ধুয়ে তারপরে ঝুড়িতে দাও, দেখাই যে কতটা কি মাছ পেলাম। হ্যাঁ, হ্যাঁ। এক দিয়ে জাল টেনে তারপরে পাঠিয়ে দেবো প্রশান্ত ভাইয়ের কাছে বাড়ি। হ্যাঁ আমরা তখন নদীতে চলে যাবো না। হ্যাঁ এই তো এখন বাজার ঘাট করে বেরিয়ে করতে হবে। হ্যাঁ ভালোভাবে কাদাগুলো সারা দাও। আবার মাছ তো অসুবিধা, মাছ ভালো পাচ্ছে। মন ভাই হ্যাঁ
না তোলো 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 কমপ্লিট ধোয়া কমপ্লিট মাছ একদম চকচক করছে আজকে তাই না পুরো চকচক করবে চোখা চিংড়ি না কতটা 5 কেজি 3টা না 5 কিলো মাছ আর কি লাগে এই দেখো তুমি এক কাজ করো হ্যাঁ এই মাছগুলো হুম প্রশান্তরে ডাক দাও ঠিক আছে হ্যাঁ ব্যাগ তো লাগবে না হ্যাঁ ব্যাগে ঢেলে দিই আর আমাদের যা যা নিয়ে আছে সেগুলো নিয়ে নি এবার তুমি একবার যাবে বাজারঘাট করে নিয়ে চলে আসবা ঠিক আছে তোমাদের প্রশান্ত ভাই এসছে আমাদের যা দেওয়া দিয়ে দিচ্ছে আর এই ব্যাগে করে এখন মাছ ভরে দিচ্ছি মাছ পাঠিয়ে দেবো প্রশান্ত ভাইকে দিয়ে বাড়ি রাত্রে খাওয়ার জন্য রাখুন কি না না কতটা খাওয়া এখন বাজার যাই দেখি কি নেওয়া যায় আচ্ছা ভালো দেখে নিও মামা টামা আছে ঠিক আছে ব্যাগ ধরে গেল তো ভালো বার হয়েছে তো বেশি খাবার ধরে গেছে ট্যাঙ্ক তাহলে রাজদা তোমরা নৌকো থাকো আর আমরা গিয়ে বাজার ঘাট সব করে আসি হ্যাঁ হ্যাঁ আর প্রশান্ত ভাই মাছ দিয়ে দাও ও বন্ধুরা